রূপনগরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? এদিকে কোনো রূপনগর নাই। রূপ তো আছে। মানে তুমি, সরি আপনি, আপনি না তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো সেই কারণে। তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। ঠিক আছে, কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করব। তুমি কিন্তু আসবা। ভেবে দেখবো। আমি জানতাম তুমি আসবে। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জীবনে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। হ্যাঁ, দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তুই তো অনেক বড় হয়ে গেছিস, কয়বারে আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু। হে এখানে আরোহন। হে এটা আমার লাতি, ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বলতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। তো কি হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। কথা কথা ওই পারে সাবধানে মেয়ে রোহন বাবুর সাথে। কি? ওই মেয়ে এত বড় সাহস আমার নাতিকে বিয়ে করবে?